আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি HTML এর একটি সাজানো গোছানো প্লেলিস্টে। ইনশাআল্লাহ এই প্লেলিস্টের মাত্র কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমরা HTML এর A to Z শিখতে পারবে, তাও আবার তোমাদের মতো করে। আশা করি এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখার পরে HTML নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। শুরুতে আমরা HTML এর বেসিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের কাছে প্রথমে একটা প্রশ্ন, আমরা কেন HTML এর বেসিক শিখব? আমরা এজন্যই সবাই HTML এর বেসিক শিখব যাতে করে HTML রিলেটেড যে কোনো ধরনের বোর্ডে আসা সিকিউ কিংবা MCQর অ্যান্সার আমরা অনায়াসে দিতে পারি। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে বোর্ডে কী ধরনের MCQ এবং সিকিউ আসে। আমরা যদি বিগত বছরে বোর্ডে আসা সিকিউগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে উদ্দীপকে যে কোনো ধরনের একটি টেবিল কিংবা একটি লিস্ট আইটেম কিংবা একটি প্যারাগ্রাফ কিংবা যে কোনো ধরনের ইমেজ এবং লিঙ্ক অ্যাড করে তোমাকে বলে যে ওই ইমেজটি কিংবা লিঙ্কটি অ্যাড করার HTML কোড লিখো, অথবা ওই প্যারাগ্রাফটির লেখার HTML কোড লিখো, অথবা ওই টেবিলটি লেখার জন্য HTML কোড লিখো। এগুলোই কিন্তু প্রতি বছর প্রতিটি বোর্ডে আসতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদেরকে শিখতে হবে কিভাবে একটি টেবিল লিখতে হয় HTML ট্যাগের মাধ্যমে, কিভাবে একটি লিঙ্ক, একটি ইমেজ কিংবা একটি লিস্ট তৈরি করতে হয় HTML ট্যাগের মাধ্যমে। তাহলে আমাদেরকে শুরুতে জানতে হবে যে ট্যাগ কাকে বলে। আসলে HTML এর মাধ্যমে যে কোনো ধরনের কাজ করার জন্য ট্যাগ ব্যবহার করতে হয়। ট্যাগকে বলা হয় HTML এর প্রাণ। যেহেতু ট্যাগের মাধ্যমে HTML এর সকল কাজ করা হয়, অতএব আমাদেরকে চিনতে হবে যে ট্যাগ কাকে বলে। ট্যাগ হচ্ছে এমন একটি বিষয়, ধরো তুমি HTML এর মাধ্যমে কোনো একটি লেখাকে বোল্ড করে প্রদর্শিত করতে চাও, তাহলে তোমাকে এই ট্যাগটি ব্যবহার করতে হবে। এই যে আমি বি লিখলাম এবং বির দুই দিকে আমি দুইটা ব্র্যাকেট, মানে এগুলোকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার তুমি এগুলোকে লেস দেন কিংবা গ্রেটার দেনও বলতে পারো। এই যে বি লিখে আমি দুই দিকে অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে বোল্ড করার ট্যাগ। এই যে বিটা হচ্ছে বোল্ড শব্দের সংক্ষিপ্ত রূপ। তুমি যখন কোনো একটি লেখাকে HTML এর মাধ্যমে ওয়েব পেজে বোল্ড আকারে প্রদর্শিত করতে চাইবে, তখন তোমাকে এই ট্যাগটি ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে বি ট্যাগ, মানে বোল্ড করার ট্যাগ। ওকে, আবার তুমি কোনো একটি লেখাকে আন্ডারলাইন করে ওয়েব পেজে প্রদর্শিত করতে চাইবে যখন, তোমাকে এই ট্যাগটি ব্যবহার করতে হবে। এই যে ইউ হচ্ছে আন্ডারলাইন কথাটির সংক্ষিপ্ত রূপ। আবার তুমি যখন ওয়েব পেজে কোনো একটা লেখাকে স্টাইলিশ অর্থাৎ ইটালিক করে প্রদর্শন করতে চাইবে, তোমাকে এই যে আই ট্যাগটি ব্যবহার করতে হবে। আবার তুমি যখন কোনো একটি টেবিল তৈরি করতে চাইবে, তোমাকে এই যে TABLE টেবিল লিখে অ্যাঙ্গেল ব্র্যাকেট দুই দিকে দিয়ে দিবে, লেস দেন গ্রেটার দেন দিয়ে দিবে। এটাই হচ্ছে টেবিল তৈরি করার ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে প্রতিটা ট্যাগের দুইটা রূপ রয়েছে, অর্থাৎ দুইটা নাম রয়েছে। একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। বিষয়টা কেমন? ধরো তোমাকে একটু আগে আমি শিখিয়েছি বোল্ড করার ট্যাগ এটা। তো যখন তুমি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাইবে, ধরো তুমি নাহিদ লেখাটিকে বোল্ড করতে চাও, ঠিক আছে? নাহিদ লেখার পরে এই লেখাটাকে যখন তুমি বোল্ড করতে চাও, তুমি এইটা লিখলে, লেখার পরে তোমাকে এই ট্যাগটাকে ওপেন করেছিলে, এখন ক্লোজ করে দিতে হবে। তুমি বলতে পারো যে ভাই আমি কখন ওপেন করলাম, আবার ক্লোজটা কি? এই যে তুমি বি ট্যাগটি লিখে এইভাবে দুইটা ব্র্যাকেট দিলে, এটা হচ্ছে বি ট্যাগের ওপেনিং। আবার তুমি সেম লেখাটিকে আবার এখানে লিখবে এবং একটা স্ল্যাশ দিয়ে দিবে, এটা হচ্ছে বি ট্যাগের ক্লোজিং। ওকে, এই যে অতিরিক্ত একটা স্ল্যাশ দিলে, এই দাগটা দিলে, এটা হচ্ছে কি, এটা দ্বারা বোঝায় যে বি ট্যাগটাকে তুমি ক্লোজ করে দিলে। আমি আবার বোঝাই, ধরো তুমি নাহিদ লেখাটিকে বোল্ড করে প্রদর্শন করতে চাও, তাহলে তুমি নাহিদ লিখে, এই যে নাহিদ লিখলাম, তারপরে তুমি এই সেম আবার বি ট্যাগটাকে লিখবে, অতিরিক্ত একটা স্ল্যাশ দিবে, ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে কি হয়ে যাবে, এই যে বি ট্যাগটা ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। আবার ধরো তুমি কোনো একটি লেখাকে আন্ডারলাইন করে প্রদর্শিত করতে চাও, তাহলে আন্ডারলাইন ট্যাগটাকে ওপেন করবে। ধরো তুমি স্টাডি কথাটাকে আন্ডারলাইন করে প্রদর্শিত করতে চাও, স্টাডি লিখবে, তারপরে সেম ট্যাগটাকে আবার কি করে দিবে, ক্লোজ করে দিবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে যে কোনো ট্যাগকে আমরা ওপেন করব এবং ক্লোজও করে দিব, অর্থাৎ শুরু করব এবং শেষও করে দিব। তো আমরা এটা বুঝতে পারলাম যে কোনো ট্যাগের ওপেনিং রয়েছে এবং ক্লোজিং রয়েছে, শুধুমাত্র তিনটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং নেই। এর মধ্যে একটা ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ। তোমরা যখন কোনো একটি ইমেজ এড করবে, ওই ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। আর একটা হচ্ছে ব্র্যাক ট্যাগ।
এই যে বিআর এই ট্যাগটা হচ্ছে ব্রেক ট্যাগ, এটারও কিন্তু ওপেনিং আছে ক্লোজিং নেই। আর একটা হচ্ছে এইচআর মানে হরিজন্টাল রো, এই ট্যাগটারও কিন্তু ওপেনিং আছে ক্লোজিং নেই। এই তিনটা ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এগুলো নিয়ে অনেক এমসিকিউ বোর্ডে আসে, এটা একটু চিনে রাখবে। ওকে, তো এগুলোর ব্যবহার আমরা সামনে শিখব, আজকে এগুলোর কোনো খুব একটা আলোচনা নেই। ওকে, আজ আমরা শিখব কিভাবে HTML এর ট্যাগের মাধ্যমে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে হয়। কারণ আমরা যখন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর দিকে একবার তাকাই, সেখানে দেখতে পাই যে সবচেয়ে বেশি যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে টেবিল থেকে। অর্থাৎ আমাদেরকে সবার আগে শিখতে হবে কিভাবে HTML এর ট্যাগের মাধ্যমে একটি টেবিল বা বিভিন্ন ধরনের টেবিল কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। এরও আগে আমাদেরকে জানতে হবে যে HTML এর বেসিক ট্যাগ কোনগুলো। বেসিক ট্যাগ বলতে এমন কিছু ট্যাগকে বোঝানো হয় যেগুলো সর্বদা লিখতে হয়। অর্থাৎ তুমি টেবিল তৈরি করার ক্ষেত্রে সেই ট্যাগগুলোকে লিখতে হবে, আবার প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে সেই ট্যাগগুলোকে লিখতে হবে। অর্থাৎ তুমি যে কোনো ধরনের HTML কোড লিখো না কেন, কিছু ট্যাগ এমন রয়েছে যেগুলোকে সর্বদা লিখতে হয়। এগুলো হচ্ছে এই ট্যাগগুলো। তো এই ট্যাগগুলো কি, ধরো তুমি এই টেবিলটা তৈরি করতে যাচ্ছ, তখনও তোমাকে এইগুলো লিখতে হবে। বিষয়টা কেমন দেখো, যে কোনো HTML কোড লেখার শুরুতে HTML নামক এই ট্যাগটাকে ওপেন করতে হবে, তারপরে হেড নামক ট্যাগটাকে ওপেন করতে হবে, তারপরে টাইটেল নামক একটি ট্যাগকে ওপেন করতে হবে। এটা এক ধরনের মুখস্থ বলতে পারো। টাইটেলটা ওপেন করার পরে তুমি নিজস্ব একটা টাইটেল দিয়ে দিতে পারো। যেহেতু আমরা এই টেবিলটা তৈরি করব এখন, এই টেবিলের কোনো ধরনের শিরোনাম বা টাইটেল নেই, এজন্য আমি লিখেছি নাহিদ স্টাডি, আমার চ্যানেলটির নাম দিয়ে দিয়েছি। তোমরা এখানে টেবিল লিখতে পারো নাহিদ স্টাডির জায়গায়, যেহেতু এটা একটা টেবিল এজন্য শিরোনাম হিসেবে টেবিল দিতেই পারো। তারপর টাইটেলটাকে ক্লোজ করে দিবে। তারপরে টাইটেল ক্লোজ হওয়ার সাথে সাথে হেডটাকেও ক্লোজ করে দিবে। এই যে হেডটা ওপেন হয়েছিল এটাকেও ক্লোজ করে দিবে। হেডটা যখন তোমার ক্লোজ হয়ে যাবে, তোমরা বডিটা ওপেন করবে। ঠিক আছে, বডি এমন একটা বিষয়, অর্থাৎ বডিটা ওপেন করার পরে উদ্দীপকের সম্পূর্ণ যে কন্টেন্ট, মানে উদ্দীপকে কী রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। বডিটা ওপেন করে আমরা উদ্দীপকের দিকে তাকাবো এবং এই টেবিলটা তৈরি করার কাজটাকে আমরা শুরু করে দিব। অর্থাৎ এই টেবিলটাকে এবার আমরা বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে তৈরি করব। ওকে, তো যেহেতু এটা একটা টেবিল, এটা তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু ট্যাগের ব্যবহার আমাদেরকে জানতে হবে। শুরুতে আমাদেরকে জানতে হবে যে এইটা তৈরি করার জন্য আমাদেরকে কোন কোন ট্যাগ ব্যবহার করতে হবে। এইটা তৈরি করার জন্য আমাকে টেবিল নামক একটি ট্যাগের ব্যবহার করতে হবে, যেহেতু এটা নিজে একটা টেবিল। তারপরে এই টেবিলে দেখো তিনটা সারি রয়েছে, এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এটা আরেকটা সারি। এই সারিগুলো তৈরি করার জন্য আমাকে TR নামক একটি ট্যাগের ব্যবহার করতে হবে। TR মানে হচ্ছে টিতে টেবিল, আরতে হচ্ছে রো। এরপরে দেখো এই যে রুল এবং নেম, এই দুটো হচ্ছে এই টেবিলের হেডিং আকারে রয়েছে, মানে শিরোনাম আকারে রয়েছে। এজন্য রুল আর নেমের জন্য আমাকে আরেকটা ট্যাগের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে TH। টিতে হচ্ছে টেবিল, এইচটা হচ্ছে হেডিং বা হেডার, মানে টেবিল হেডার, মানে টেবিলের শিরোনাম। তারপরে দেখো এই যে 1, 2 মানে এগুলো হচ্ছে রুল। এই যে সুমন, মহসিন, এগুলো হচ্ছে তোমার নাম। এই টোটাল বিষয়গুলো হচ্ছে তত্ত্ব। এই যে রুল 1, সুমন, রুল 2, মহসিন, এগুলো হচ্ছে কি তত্ত্ব। এই জন্য এই তত্ত্বগুলোর জন্য আমাকে কি করতে হবে, TD নামক একটি ট্যাগের ব্যবহার করতে হবে। টিতে হচ্ছে টেবিল, ডিতে হচ্ছে ডাটা। ওকে, তো টেবিল তৈরি করার জন্য আমাকে টেবিল নামক ট্যাগের ব্যবহার করতে হবে। এই সারিগুলো তৈরি করার জন্য আমাকে TR ব্যবহার করতে হবে। এবং এই যে রুল এবং নেম, এগুলো যেহেতু হেডিংগুলো লেখার জন্য আমাকে TH ট্যাগের ব্যবহার করতে হবে। এবং এই রুল 1, রুল 2, তারপরে তোমার সুমন, মহসিন, এগুলোর জন্য TD মানে টেবিল ডাটা, টেবিলের তথ্য, এই ট্যাগগুলোর ব্যবহার করতে হবে। সেগুলো কিভাবে করতে হবে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো সেই সবগুলো ট্যাগ ব্যবহার করে আমরা এই যে এই জায়গাটার মধ্যে আমরা কি করব, টেবিলটা তৈরি করার ট্যাগগুলোকে আমরা লিখে ফেলবো। যখন সম্পূর্ণ টেবিলটা তৈরি করার কাজ শেষ হয়ে যাবে, মানে সম্পূর্ণ উদ্দীপকের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা এই যে বডিটাকে ওপেন করছিলাম, তখন আমরা বডিটাকে ক্লোজ করে দিব। কারণ HTML এ যে কোনো ট্যাগকে ওপেন করার পরে সেটাকে ক্লোজও করে দিতে হয়। শুধুমাত্র তিনটা ট্যাগকে আমরা ওপেনিং করি, ক্লোজ করি না, সেটা হচ্ছে ইমেজ, ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ। যখন আমাদের বডির কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, HTMLটাকে ওপেন করেছিলাম সেটাকে আমরা ক্লোজ করে দিব। এবার চলো দেখি এই যে টেবিলটা তৈরি করার জন্য কী ধরনের HTML কোড তোমাদেরকে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে একটু আমরা দেখিয়ে দিই।
এই টেবিলটা তৈরি করার জন্য HTML কোড কিভাবে লিখতে হবে সেটা আমি আগেই লিখে ফেলছি। এবার তোমাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দেওয়ার পালা। আমি আগেই বলছিলাম যে কোনো HTML এর উদ্দীপকের কোড লেখার ক্ষেত্রে কিছু ট্যাগ অবশ্যই লিখতে হয়। এই ট্যাগগুলো আমরা আগে থেকেই কিন্তু আলোচনা করে আসছি, এগুলো আমরা চোখ বন্ধ করে লিখে দিলাম। যেহেতু এটা একটা টেবিল, টাইটেল হিসেবে নাহিদ স্টাডির জায়গায় টেবিল লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসো বডি পর্যন্ত আমরা আগে আলোচনা করেছি, এবার আমরা বডির পর থেকে নিয়ে আলোচনা করব। এটা একটা টেবিল, এজন্য শুরুতে আমরা টেবিল নামক একটি ট্যাগকে ওপেন করব। তোমাকে আগেই বলছিলাম টেবিল নামক ট্যাগটিকে এইভাবে ওপেন করতে হয়, TABLE তারপর একটা ব্র্যাকেট। কিন্তু এখানে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শুরু করলাম, টেবিল লিখলাম, কিন্তু এই যে বর্ডার ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে 1 এটা কেন লিখলাম? এটা তো অতিরিক্ত হয়ে গেল। এটা আমি এর জন্য লিখলাম যে ভাইয়া দেখো এই যে টেবিলটা এখানে কিছু বর্ডার রয়েছে, এই যে তোমার ধরো এই যে লাইনগুলো, ঠিক আছে, এই যে এই লাইনগুলো এগুলো হচ্ছে বর্ডার। তো এই লাইনগুলো একটি নির্দিষ্ট মাত্রায় থাকার জন্য এখানে বর্ডার লিখে 1 লিখতে হয়। 1 লিখলে এই যে তোমার বর্ডারগুলো স্বাভাবিক মাত্রায় থাকবে। 2 লিখলে আরেকটু মোটা হবে, এভাবে 10 লিখলে অনেক মোটা হয়ে যাবে। এজন্য স্বাভাবিক মাত্রায় এই বর্ডারগুলো যেন থাকে, এর জন্য এখানে 1 লিখতে হয়, ঠিক আছে। এর জন্য টেবিল ট্যাগটাকে ওপেন করার সময় টেবিল লিখে ভিতরে বর্ডার লিখবে, তারপরে ইনভার্টেড কমার ভিতরে 1টাকে দিয়ে দিবে, তাহলে এগুলো কি হবে, সুন্দর করে স্বাভাবিক মাত্রায় থাকবে। আবার যদি এখানে 1-এর জায়গায় 0 দাও তাহলে এই যে বর্ডারগুলো দেখাই যাবে না, মানে থাকবেই না। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এজন্য টেবিল ট্যাগ ওপেন করার সময় বর্ডার লিখে এটা লিখে দিবে, ওকে। তো আমরা টেবিল ট্যাগটাকে ওপেন করলাম, সেটাকে ক্লোজ কখন করব? যখন সম্পূর্ণ টেবিলের কাজ শেষ তখনই সেটাকে আমরা ক্লোজ করতে পারবো, এর আগে ক্লোজ করতে পারবো না। তো টেবিলটাকে ওপেন করলাম, ওকে। তো টেবিল কিভাবে তৈরি করা হয়? টেবিল তৈরি করে সারি তৈরি করার মাধ্যমে। ধরো তুমি এই টেবিলটাকে তৈরি করতে চাও, শুরুতে তোমাকে এই প্রথম সারিটাকে তৈরি করতে হবে। তো প্রথম সারিটাকে তৈরি করা মানে TR ট্যাগটাকে ওপেন করা। ধরো সারির ইংরেজি কি? রো। তো সারির ইংরেজি যদি রো হয় তাহলে তোমাকে টেবিলের সারি ইংরেজি মানে টেবিল রো। তো টেবিল রো ট্যাগ কোনটা? টেবিল রো ট্যাগ হচ্ছে TR ট্যাগ, টিতে টেবিল আরটা হচ্ছে রো। তো প্রথমে এই সারিটা তৈরি করার জন্য তোমাকে TR ট্যাগটাকে ওপেন করতে হবে, ওকে। তো TR ট্যাগটাকে আমরা ওপেন করলাম, এই যে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এই সারির মধ্যে কী আছে সেটা দেখতে হবে। এই সারির মধ্যে প্রথমে রুল রয়েছে, তারপরে নেম রয়েছে। তো এই রুল এবং নেমটা কি তথ্য নাকি শিরোনাম? অবশ্যই এই যে টেবিলটা, এই টেবিলটার শিরোনাম মানে হেডিং আকারে রুল রয়েছে, কারণ রুলের আন্ডারে 2টা তথ্য রয়েছে, এই যে রুল 1 রুল 2। আবার নেমটা একটা হেডিং, কারণ নেমের আন্ডারে 2টা তথ্য রয়েছে, যেমন নেমের আন্ডারে রয়েছে সুমন এবং মহসিন। তার মানে এই টেবিলের রুল এবং নেম হচ্ছে হেডিং, ঠিক আছে। এজন্য আমরা শুরুতে কি করলাম, এই সারিটা তৈরি করার জন্য আমরা একটা TR ট্যাগকে ওপেন করলাম। এবার এই সারির মধ্যে কি রয়েছে, তথ্য রয়েছে নাকি হেডিং রয়েছে? এগুলো যেহেতু হেডিং, এজন্য আমরা কি করব, এই হেডিংগুলো লেখার জন্য TH, এই যে TH এই ট্যাগটা ব্যবহার করব কোনো একটি টেবিলের হেডিং লেখার জন্য। আমরা মানে হেডিংটাকে অ্যাড করার জন্য আমরা TH ট্যাগের ব্যবহার করি। টিতে টেবিল, এসতে হচ্ছে হেডিং, এর জন্য TH ট্যাগটাকে আমরা ওপেন করলাম, ঠিক আছে। প্রথমে TR ওপেন করলাম, তারপর আমরা TH ট্যাগটাকে ওপেন করলাম, এই যে TH ট্যাগটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে রুলটাকে আমরা সুন্দর করে লিখে দিব, যেহেতু আমাদের রুল হচ্ছে এক ধরনের হেডিং, এই রুলটা এখানে হেডিং হিসেবে বসেছে। TH ওপেন করে আমরা রুল লিখলাম, তারপরে আমরা THটাকে ক্লোজ করে দিব। কেন ক্লোজ করে দিব? কারণ রুলটা লেখা শেষ হয়ে গেছে, এজন্য আমরা THটাকে ক্লোজ করে দিব। তারপরে দেখো এই সারিতে আরেকটা কি রয়েছে, নেম রয়েছে, সেটাও কিন্তু হেডিং। এজন্য আবার আমরা TH লিখব, আবার নেম লিখব এবং THটাকে আমরা ক্লোজ করে দিব। তারপরে দেখো এই সারির সম্পূর্ণ কাজ শেষ। তার মানে প্রথম যে আমরা একটা TR মানে টেবিল রো মানে টেবিলের সারি ওপেন করেছিলাম, সেটার কাজ শেষ, এজন্য সেটাকে আমরা ক্লোজ করে দিব, ওকে। তারপর আমরা দ্বিতীয় সারিটাকে তৈরি করার জন্য আবার TR নামক একটি ট্যাগ ওপেন করব। তারপর আমরা দেখব দ্বিতীয় সারিতে কি কি রয়েছে। দ্বিতীয় সারিতে রুল 1 রয়েছে এবং নাম সুমন রয়েছে। এগুলো কিন্তু হেডিং নয়, এগুলো হচ্ছে এই টেবিলের তথ্য, ঠিক আছে, যেগুলো এই 2টা হেডিংয়ের আন্ডারে রয়েছে, ওকে। তো যেহেতু দ্বিতীয় সারি তৈরি করার জন্য TRটাকে আমরা ওপেন করছি, দ্বিতীয় সারিতে প্রথমে রয়েছে রুল 1, সেটা হচ্ছে টেবিলের তথ্য মানে টেবিল ডাটা। এজন্য আমরা টেবিল ডাটা তৈরি করার জন্য
টিডি ট্যাগটাকে ওপেন করব, তারপরে এই যে এই ট্যাগের প্রথম তথ্য কি 01 সেটাকে লিখব, তারপরে টিডিটাকে আমরা ক্লোজ করে দিব। তারপরে সুমন রয়েছে সেটাও কিন্তু তথ্য, আবার টিডি লিখব, তারপরে সুমন নামটা লিখে টিডিকে ক্লোজ করে দিব। তারপরে দেখতে পাচ্ছি এই টেবিলটার 2 নম্বর সারির কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, দ্বিতীয় সারিটাকে আবার ক্লোজ করে দিব। এই যে দ্বিতীয় সারিটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা 3 নম্বর সারিটাকে ওপেন করার জন্য আবার টিআরকে ওপেন করব, মানে 3 নম্বর সারিটাকে আবার আমরা তৈরি করব। ওকে, শুরুতে আমরা এই যে দেখতে পাচ্ছি যেখানে রুল 2 এবং মহসিন রয়েছে। রুল 2 এবং মহসিন দুইটাই হচ্ছে তথ্য, তার মানে আমরা টিডি ট্যাগটাকে ওপেন করব, তারপরে 02 লিখব, এই যে এই 02 লিখব, তারপরে আমরা টিডি ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপর এখানে মহসিন নামক তথ্যটাকে অ্যাড করার জন্য আমরা আবার টিডি লিখব, তারপর মহসিন লিখব, এই যে এখানে সুমন লিখে ফেলছি বলে, এই যে এখানে সুমনটাকে আবার এখানেও লিখে ফেলছি। তো তোমরা কি করবে, এখানে সুমনের জায়গায় মহসিন লিখে ফেলবে, কারণ তৃতীয় সারির তথ্যটা হচ্ছে মহসিন, সুমন নয়, এখানে তোমরা মহসিন লিখে ফেলবে। ওকে, এবার দেখো এই মহসিন লেখার পরে আমাদের কিন্তু সম্পূর্ণ টেবিলের কাজ শেষ। আমি বলছিলাম টেবিল ট্যাগটাকে ওপেন করার পরে টেবিলের কাজ শেষ হওয়ার পরেই টেবিলটাকে ক্লোজ করতে হবে, এর জন্য আমরা টেবিলটাকে এখানে ক্লোজ করলাম। ওকে, তারপরে আমি বলছিলাম উদ্দীপকের কাজ শেষ হয়ে গেলে বডিটাকে ক্লোজ করে দিতে হবে। উদ্দীপকের কাজই ছিল একটি টেবিল তৈরি করা। এই যে টেবিল ট্যাগটাকে ওপেন করা থেকে নিয়ে টেবিল ট্যাগটাকে ক্লোজ করার মাধ্যমে আমরা টেবিলটাকে তৈরি করে ফেলেছি। আমরা আগেই বলেছিলাম যখন উদ্দীপকের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন আমরা বডিটাকে ক্লোজ করে দিব। এবার আমরা বডিটাকে ক্লোজ করে দিলাম। যখন বডি ক্লোজ, তার মানে সব কিছু ক্লোজ, তখন আমরা HTML-টাকেও কিন্তু ক্লোজ করে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আজ আমরা HTML-এর বেসিক ট্যাগ সহ টেবিল তৈরি করার ট্যাগ এবং শেষে আমরা 2-1টা বোর্ড কোয়েশ্চন তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে বোর্ড কোয়েশ্চনের সমাধান নেক্সট ভিডিও অর্থাৎ এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু প্রথম ভিডিও একটু ছোটো করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।